আলী খানের বাড়িতে হাড়হিম হামলার ৫৬ মিনিট। কি হয়েছিল সেই ৫৬ মিনিটে? রাত ২টো নাগাদ হামলাকারীকে দেখেন সৈফের সন্তানের আয়া। সৈফের ৪ বছরের ছেলে জাহাঙ্গীর জিমের ঘরে দেখা যায় হামলাকারীকে। আয়ার কাছে ১ কোটি টাকা দাবি করে হামলাকারী। আর ঝামেলার পরেই সৈফ ছুটে গিয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। সৈফের শরীরে ৬ বার ছুরির কোপ মারে হামলাকারী। ঠিক কি ঘটেছিল সেদিন? সৈফ আলী খানের বাড়িতে হাড়হিম হামলার ৫৬ মিনিট। আর কি হয়েছিল সেই ৫৬ মিনিটে? মুম্বাই সৈফের বাড়িতে হাড়হিম হামলার ৫৬ মিনিট। কি হয়েছিল সেদিন তুলে ধরছি আপনাদের সামনে। কি হয়েছিল সেই ৫৬ মিনিটে? সৈফের বাড়িতে ৩০ মিনিট ছিলেন এই হামলাকারী। রাত ২টো নাগাদ হামলাকারীকে দেখেন সৈফের সন্তানের আয়া। সৈফের ৪ বছরের ছেলে জাহাঙ্গীরের ঘরে দেখা যায় এই অভিযুক্তকে। আয়ার কাছে ১ কোটি টাকা দাবি করে এই হামলাকারী। ঝামেলার পরেই সৈফ ছুটে গিয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। সৈফের শরীরে ৬ বার ছুরির কোপ মারে এই হামলাকারী। কি হয়েছিল সেদিন এই ৫৬ মিনিটে? সম্ভাব্য সিচুয়েশন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী সব্যসাচী রয়েছে নিউজ রুম থেকে। একবার চলে যাবো সব্যসাচীর কাছে। সব্যসাচী, বলা যায় রিয়েল লাইফে আমরা যেরকম বাহাদুর টাইগার সৈফ আলী খানকে দেখেছি, রিয়েল লাইফে অর্থাৎ বাস্তবেও ঠিক সেই রকম একজন লড়াকু সৈফকে আমরা দেখলাম। কারণ এই হাড়হিম করা ৫৬ মিনিট যেভাবে ঘটনাক্রমে গিয়েছে। একদমই লড়াকু কথাটা যেটা তুমি বললে সম্প্রীতি, কেন আমরা সৈফকে লড়াকু বলবো? কারণ বলছেন চিকিৎসকরাই। কারণ আমরা আজকে দিনভর যে খবর দেখেছি, সৈফের শরীরের ভেতরে একটা বেশ ভালো ছুরির ধারালো অংশ ঢুকেছিল। অর্থাৎ ওই ছুরি পিঠে ঢোকা অবস্থাতেই, যা ঢুকে ভেঙে গিয়েছিল, সেই অবস্থাতে সৈফ আলী খান তিনি হেঁটে হসপিটালে ঢুকেছিলেন ওই ক্ষত নিয়ে। এবং আর চিকিৎসকরা বলছেন যদি ২ মিলিমিটার বেশি ওই গভীরে ছুরি ঢুকতো তাহলে কিন্তু প্রাণঘাতী হতে পারত, একেবারে স্পাইনাল কর্ডে গিয়ে আঘাত হতে পারত। যে ঘটনা এখনো পর্যন্ত সামনে এসেছে, জানা গেছে যে ওই আততায়ী তার ছোট ছেলে যে জাহাঙ্গীর তার ঘরে ছিল, তাকে তার ন্যানি প্রথমে দেখতে পান। দেখার পরে সেই চিৎকার হইচই শুরু হয়ে যায়। ন্যানির কাছে ১ কোটি টাকা দাবি করেন ওই আততায়ী, এমনটাই পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এই চিৎকার চেঁচামেচিতে সৈফ আলী খান ছুটে আসে এবং এই ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা করণীয় ছিল অবশ্যই ছোট ছেলেকে বাঁচানো, যে ন্যানি ছিলেন তাকে বাঁচানো। সৈফ আলী খান একা তার সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং ৬ বার অন্তত সম্প্রীতি তার বিভিন্ন জায়গায় তার গলায় আঘাত করা হয়েছে, হাতে আঘাত করা হয়েছে এবং পিঠে ছুরি ঢুকে সেই ছুরি ভেঙে পর্যন্ত গেছে। এরপরে আমরা দেখেছি সৈফ আলী খান তাকে বেরিয়ে আসতে এবং এই ক্ষেত্রে তাকে হাসপাতালে যেতে হয়েছিল। অটো করে তিনি হাসপাতালে গিয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসকরা তারা বলছেন যে সৈফ আলী খানকে তিনি স্ট্রেচারও নেননি, সঙ্গে তৈমুর ছিলেন। তৈমুরের সঙ্গে সৈফ আলী খান হেঁটে ওই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ঢুকেছিলেন। তার মনের জোর দেখে অবাক হয়ে গেছেন চিকিৎসকরাও। এবং অটোতে তার সঙ্গে আরেকজন কেউ ছিলেন, এরকম মনে করা হচ্ছে সব্যসাচীর সঙ্গে ইব্রাহিম ছিল এবং ইব্রাহিম সঙ্গে হেঁটে সৈফ আলী খান সেখানে গিয়েছিলেন। এবং যে কারণে তুমিও যেটা প্রথমে বললে যে চিকিৎসকরা সেখানে বলছেন টাইগারের মতো ঢুকেছেন এই সৈফ আলী খান। যে অটোর কথাটা উল্লেখ করলে সব্যসাচী, আমরা একবার শুনে নেব সেই অটো চালক যে অটোতে করে ইব্রাহিম সৈফ আলী খানকে নিয়ে তখন হাসপাতালে, অর্থাৎ বাড়ি থেকে জাস্ট ২ কিলোমিটার দূরে লীলাবতী হসপিটাল, সেখানে নিয়ে গেছেন। অর্থাৎ যে গোল্ডেন আওয়ার বলা হয় চিকিৎসার, সেই গোল্ডেন আওয়ারটাকে কাজে লাগানো গিয়েছে। সেই অটো চালক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। सैफ अली खान जो है आपकी गाड़ी में बैठे हैं और आप उन्हें अस्पताल लेके जा रहे हैं। जब वो उतरे तब वो खुद अपना इंट्रोडक्शन दिए कि मैं सैफ अली खान हूँ, स्टाफ को बुलाया जाए, डॉक्टरों को। तो तब जाके मुझे पता चला ये सैफ अली खान है। आपको कितने बजे वो पहुंचे थे, आपको जो है आप उनके साथ गए, क्या है पूरा डिटेल बताइएगा। देखिए, मैं जैसे गलियों में जा रहा हूँ तो देखा तो 3 पौने 3 बजे का टाइम होगा। टाइमिंग भी मैं देखा नहीं, आइडिया में बता रहा हूँ इतना बजे का टाइम होएगा। हाँ, तो उसमें देख रहा हूँ तो निकल रहा, उसके बाद में उनको बैठाया गया। तो एक
सैफ अली खान बैठते हैं, उनके साथ बच्चा बैठता है, एक उनके साथ और बैठता है। तो उनके साथ में एक बात तलब होती है, बोला कि हॉली फैमिली जाएंगे या फिर अपना लीलावती जाएंगे। तो करने के बाद फिर मैं पूछता हूँ, मैंने सर किधर लेना, बोला लीलावती ले लो। तो फिर मैं वही लीलावती लेके जाता हूँ, उधर एक एम्बुलेंस खड़ी रहती है, वो हटती है, उसके बाद गाड़ी लगती है। लगने के बाद फिर जब स्टाफ को बुलाया जाता है कि वो लोग स्टाफ को बुलाओ, मैं अपना सैफ अली खान बोलता हूँ, तब मैं देखता हूँ, मैंने अरे ये सैफ अली खान, मैं उस टाइम ध्यान नहीं दे रहा हूँ कि ये सैफ अली खान है, मेरे को उतना मालूम नहीं था कि ये सैफ अली खान है। तब मैं देखता हूँ तो थोड़ा देर बैठे स्टेशन आते, फिर मैं उनको देखता ही रहा, बात नहीं कर रहा हूँ मैं। एक तो जख्म से कर रहा रहता है, यानी चोट लगी तो आदमी को थोड़ा दर्द तो रहता ही है, तो मैं उनको देखता रहा। मैंने सैफ अली खान, आज मेरा किस्मत है, कितना बड़ा मेरा स्टार जो है कोई गाड़ी में बैठा है, तो मेरे को थोड़ा फीलिंग हुआ, बस इतना ही हुआ। फिर उतर के गए, थोड़ा उतर के आराम से, उसके बाद उतर के स्ट्रेचर में लेट के फिर वो गए। उनके अंदर जो है चाकू लगा हुआ था, कुछ आपने देखा ब्लीडिंग हो रही थी? सब नहीं देखा था, ब्लीडिंग हल्की पीछे से दिख रही थी कि ब्लीडिंग अच्छे से हो रही थी, क्योंकि जब उतरे थे तो हल्का पीछे से उनका शीट में मेरा ब्लड लगा था। करीना कपूर भी साथ में थी उनके? उनको मैं ध्यान नहीं दिया, मैं उनको ध्यान नहीं दिया, मैं वो साथ में जब मैं मेरे रिक्शे में नहीं थी। हाँ, बच्चे दोनों थे उनके? नहीं, बच्चा एक ही था, एक पता नहीं उनके साथ में कौन था। उस वक्त पेन में थे, वो बोल रहे थे जल्दी लेके चलो, ऐसा कुछ बोल रहे थे? हाँ, बोला कि कितना टाइम लगेगा, तो मैंने बस 2 से 3 मिनट लगेगा, बस फटाक से मैं पहुंचा दूंगा। हड़बड़ी में थे बहुत ज्यादा? डरे हुए थे? डरे हुए थे। आपसे ये भी जानना चाहूंगा कि कितना वक्त लगा आपको उनके घर से पहुंचने? 4 से 5 से 6 मिनट लगा होगा। हाँ, क्योंकि नाइट में इतना नहीं रहता, रोड खाली रहता, और फटाफट घुमा दिया। जबकि एक ब्रेकर भी आता, गाड़ी जंप ली तो थोड़ा बोले आराम है। वो खुद चलकर गए थे या फिर स्ट्रेचर आया और उस पर गए? स्ट्रेचर आया था, उतरे आराम से थे, ऐसा कोई पकड़ा नहीं था जैसे कि इमरजेंसी के लिए पकड़ाया जाता रिक्शे में। वो थोड़ा आराम से उतर के, थोड़ा चल के फिर पकड़ा गया बाहर। जब उतर गए तो फिर पकड़ के उनको लिटाया गया। खून से लथपथ थे? खून से लथपथ थे। कहाँ पे लगा था उस वक्त उनको? ज्यादा कुछ नहीं, एक तो इधर दिखा था, एक पीछे दिखा था, बाकी मैं वो नहीं दिखा था। कहाँ पे? ये थोड़ा इधर लगा होगा गर्दन साइड में। हाँ, और बाकी एक इधर लगा होगा कुछ ना कुछ। हाँ, बाकी और मैं नहीं देखा था। ठीक है, और इसके बाद पुलिस आई वहाँ पे? पुलिस का नहीं आए, मेरे सामने नहीं आए थे, क्योंकि मैं तो वहाँ से उनको उतार के मैं भाग गया। हाँ, আবারও আমি একটু নিউজ রুমে চলে যাব। সব্যসাচী রয়েছে আমাদের সঙ্গে। সব্যসাচী, এখানেই অটোওয়ালাও বলছে যে কিভাবে তিনি নিজে সেখানে গিয়েছেন, তিনি সেখানে সাহসিকতার পরিচয় দিয়েছেন। যেরকম প্রথমেই আমরা বলছিলাম সব্যসাচী, যে লড়াকু সৈফ আলী খানকে আমরা দেখেছি শুধুমাত্র রিলস লাইফ নয়, রিয়েল লাইফেও সেই ছোটে নবাবের সেই স্ট্রেংথ, সেই লড়াকু মেজাজ আরও একবার দেখেছি, যেটা চিকিৎসকরাও আজকে সকালে মেডিকেল বুলেটিনে বলেছেন। তারা একদমই সম্প্রতি চিকিৎসকরা বলেছেন, যেরকম অটো ড্রাইভার ভজন সিং রানা তিনি বলছিলেন যে তার সঙ্গে 7-8 বছরের এক বাচ্চা ছিল, তৈমুরি তার সঙ্গে ছিল, প্রাথমিকভাবে এমনটা মনে করা হচ্ছে। আর একজন ব্যক্তি ছিলেন, তিনি ইব্রাহিম কিনা এখনো পর্যন্ত সেটা নিশ্চিত করা যায়নি, তবে তৈমুর ছিল, কারণ চিকিৎসকরা বলছেন যে তার সঙ্গে 7-8 বছরের একজন ছিলেন। সেই জায়গা দাঁড়িয়ে আমরা মনে করতে পারি তৈমুরের সঙ্গে তিনি হাসপাতালে ঢুকেছিলেন। আর একজন ইব্রাহিম ছিলেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত একটা ধোঁয়াশা রয়েছে, কিন্তু তিনি কিছুটা হেঁটে যান, তারপরে তাকে এরকম রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতাল কর্মীরা তাকে স্ট্রেচারে করে নিয়ে যান। এই অবস্থায় অটো ধরে সৈফ আলী খান ওই রাত্রিবেলায়, কারণ ড্রাইভ করে যাওয়ার মতন পরিস্থিতি সেই সময় ছিল না, সেই জায়গায় তিনি যখন যান, খুব স্বাভাবিকভাবেই স্পষ্টতই যে সৈফ আলী খান যেরকম আমরা তাকে সিনেমায় দেখে থাকি, সেই জায়গায় তার পরিবারকে তিনি রক্ষা করেছেন এবং তিনি নিজে হাসপাতালে গেছেন। এবং এটা মাথায় রাখা ভালো, সম্প্রতি অল্পের জন্য বেঁচে গিয়েছেন সৈফ আলী খান। আর 2 মিলিমিটার গভীরে যদি ছুরি ঢুকতো তাহলে কিন্তু প্রাণঘাতী হতে পারতো। এবং মাথায় রাখতে হবে, ছুরির টুকরো পিঠের মধ্যে তার ঢুকেছিল, রীতিমতো ঢুকে ভেঙে গিয়েছিল। সেই অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন সৈফ আলী খান সম্প্রতি। একেবারেই সব্যসাচী, যে কথাটা বারবার আমরা বলছি, যে চিকিৎসকরাও বলেছেন আজকে সকালে তার মেডিকেল বুলেটিনে কিরকম লড়াকু সৈফকে দেখা গিয়েছে, সেই টাইগার মেজাজে তাকে দেখা গিয়েছে। কি বলেছেন চিকিৎসকরা? সৈফ আলী খানের রিকভারি, তিনি এখন আউট অফ ডেঞ্জার, যেরকম আপনাদের জানালাম, বিপদমুক্ত রয়েছেন সৈফ আলী খান, এবং অস্ত্রোপচার সফল হয়েছে, যে কারণে তাকে আজকে দুপুরে আইসিইউ থেকে বিশেষ যে কেবিন রয়েছে সেখানে তাকে স্থানান্তরিত করা হয়। লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। सैफ अली साहब का जब हॉस्पिटल आए थे तो मैं वो डॉक्टर था जो उनको फर्स्ट आवर में मिला हूँ। पूरा उनका उसमें ब्लड था, बट ही वॉकड इन लाइक अ लायन एंड ओनली विथ हिज स्मॉल चाइल्ड, दैट इज 6-7 साल का उनका जो लड़का है, तैमूर है शायद उसका नाम, हाँ, उसके साथ वो वॉकिंग किए हैं विथ सो मच ऑफ दिस। ही इज अ रियल हीरो दैट वे। फिल्मों में हीरोगिरी करना वो सब ठीक है, बट ये घर में आपके ऊपर कोई अटैक हो रहा है एंड आप एज अ हीरो यू हैव एक्चुअली एक्टेड एंड यू हैव कम आउट विथ सच अ थिंग।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।